সত্যের যত কাছে পৌঁছানো যায় বিপদ তত ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের মহাপর্বে বহুদিন ধরে আড়ালে থাকা আসল মাস্টার মাইন্ড এবার সরাসরি আঘাত হানবে সৌমিত্রের ওপর। এমন এক মৃত্যুর ফাঁদ পাতা হবে যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু বাবার বিপদ বুঝতে পেরে নিজের জীবনের কথা না ভেবেই ছুটে যাবে পারুল। শেষ পর্যন্ত কি পারুল তার বাবাকে বাঁচাতে পারবে, নাকি শত্রুর ভয়ঙ্কর পরিকল্পনা সফল হবে? চলুন শুরু করা যাক আজকের রুদ্ধশ্বাস মহাপর্ব। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও সৌমিত্রের চোখে ঘুম নেই। তিনি বারবার সেই গোপন ভিডিও আর পুরনো ডায়েরির পাতা উল্টে দেখছিলেন। হঠাৎ তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো। সত্য জানতে চাইলে আজ রাতেই পুরনো পাহাড়ির বাংলোয় একা এসো, দেরি করলে সব প্রমাণ ধ্বংস হয়ে যাবে। সৌমিত্র কিছুক্ষণ চিন্তা করে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি বুঝতে পারেননি বাড়ির বারান্দা থেকে সবকিছু লুকিয়ে দেখছিল একজন রহস্যময় ব্যক্তি। অন্যদিকে ঘুম ভেঙে বাবার ঘরে গিয়ে পারুল দেখলো সৌমিত্র নেই। টেবিলের উপর পড়ে আছে তার মোবাইলের পাশে একটি ছোট্ট কাগজ, সেখানে শুধু লেখা, আমার জন্য চিন্তা করো না, সত্য নিয়ে ফিরবো। পারুলের বুক ধকফক করছে। সে মনে মনে বলল, না বাবা, একা যায়নি, এটা নিশ্চয়ই একটা ফাঁদ। ঠিক তখনই পারুলের ফোনে একটি ভিডিও এসে পৌঁছালো। ভিডিওটিতে দেখা যাচ্ছে সৌমিত্র একটি নির্জন পাহাড়ি বাংলোর দিকে এগিয়ে যাচ্ছেন, আর দূরে দাঁড়িয়ে কয়েকজন মুখোশধারী তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। ভিডিওর শেষে ভেসে উঠল একটি বার্তা, যদি বাবাকে জীবিত দেখতে চাও তাহলে তাড়াতাড়ি এসো, না হলে খুব দেরি হয়ে যাবে। ভিডিওটি দেখেই পারুলের হাত কাঁপতে শুরু করলো। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবি নিয়ে তুলে নিল। তার যখন তোকে একটাই লক্ষ্য, যে করে হোক বাবাকে বাঁচাতে হবে। ঠিক তখনই পাহাড়ি বাংলোর ভেতর ঢুকতেই সৌমিত্রের পেছনে দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। পাহাড়ি বাংলোর ভেতরে ঢুকতে প্রচণ্ড শব্দে দরজাটি বন্ধ হয়ে গেল। সৌমিত্র চারদিকে তাকিয়ে বুঝলেন তিনি ফাঁদে পড়ে গিয়েছেন। ঠিক তখনই অন্ধকার ঘরের ভেতর থেকে ভেসে এলো একটি কণ্ঠ, অবশেষে চলে এসো সৌমিত্র। কিছুক্ষণের মধ্যে আলো উঠল। মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, তাদের মাঝখানে দাঁড়িয়ে রহস্যময় মাস্টার মাইন্ড। সে মুচকে এসে বলল, তুমি যত সত্যের কাছে পৌঁছাচ্ছিলে ততই তুমি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলে, তাই আজই তোমার গল্পের শেষ। সৌমিত্র দৃঢ়কণ্ঠে বললেন, সত্যকে মেরে ফেলা যায় না, একজন সৌমিত্র মরলে সত্য বেঁচে থাকবে। মাস্টার মাইন্ড রাগে ইশারা করতেই দুইজন গুন্ডা সৌমিত্রকে ধরে ফেললো। ঠিক তখনই বাংলোর বাইরে এসে পৌঁছালো পারুল। সে বাবার গাড়ি থেকে বুঝে গেল সে ঠিক জায়গাতে এসেছে। পারুল নিঃশব্দে জানালার কাছে গিয়ে ভেতরে সব কথা শুনতে লাগলো। সে দেখলো ঘরের মাঝখানে একটি টাইম বোমা রাখা, স্ক্রিনে চলছে 10টা 9টা 59 9টা 58। পারুল আতঙ্কে ফিসফিস করে বলল, না বাবা, বিপদে। সে সঙ্গে সঙ্গে পুলিশকে নিজের লোকেশন পাঠিয়ে দিল। এরপর কোনো কিছু না ভেবেই বাংলোর পেছনে ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়লো। ঠিক সেই মুহূর্তে মাস্টার মাইন্ড একটি কাগজ সৌমিত্রের সামনে রেখে বলল, এই কাগজে সই করো, সব তদন্ত বন্ধ করে দেবো, তাহলে হয়তো তোমাকে বাঁচিয়ে রাখবো। সৌমিত্র কাগজে ছিঁড়ে ফেলে বললেন, অন্যায়ের সাথে আপোষ করার চেয়ে মৃত্যু অনেক ভালো। এই কথা শুনে মাস্টার মাইন্ড বন্দুক বের করে সৌমিত্রের দিকে তাক করলো। ঠিক তখনই থামো চিৎকার করে সামনে এসে দাঁড়ালো পারুল। সে বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, আগে আমাকে গুলি করতে হবে, তারপর আমার বাবাকে। সৌমিত্র অবাক হয়ে বললেন, পারুল তুই এখানে কেন এলি? পারুল চোখের জল মুছে বলল, তোমাকে একা মরতে দেবো না বাবা। মাস্টার মাইন্ড হেসে বলল, বাহ, বাবা মেয়েকে একসঙ্গে শেষ করতে পারবো। ঠিক তখনই বাংলোর বাইরে পুলিশের সাইরেন বেজে উঠলো, কিন্তু বোমার টাইমারের বাকি মাত্র 2 মিনিট। পারুল, সৌমিত্র এবং পুলিশ সবার সামনে এখন একটাই প্রশ্ন, প্রথমে কি মাস্টার মাইন্ডকে ধরা হবে নাকি বোমা নিষ্ক্রিয় করা হবে? বাংলোর ভেতরে বোমার টাইমার তখন মাত্র 2 মিনিট বাকি। লাল আলো জ্বলছে আর ঘড়ির শব্দ যেন সবার বুক কাঁপিয়ে দিচ্ছে। পুলিশ ভেতরে ঢুকতে মাস্টার মাইন্ড হেসে উঠলো, এখন আর কেউ কাউকে বাঁচাতে পারবে না। সে ধোয়ার বোমা ছুড়ে পুরো ঘর অন্ধকার করে দিল। চারদিকে শুধু ধোঁয়া আর চিৎকার। সৌমিত্র পারুলের হাত শক্ত করে ধরে বললেন, আমার হাত ছাড়িস না মা। ধোঁয়া একটু সরতে দেখা গেল মাস্টার মাইন্ড নেই, সে গোপন দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু বোমা তখনও চলছে। একজন পুলিশ অফিসার চিৎকার করে বললেন, সবাই বাইরে যান, আমরা বোমা নিষ্ক্রিয় করছি। পারুল মাথা নেড়ে বললেন, না বাবা, এখনো ভেতরে আছেন, আমি বাবাকে দেখে কোথাও যাব না। ঠিক তখনই সৌমিত্রের পায়ে ভাঙা কাঠের একটি বিম পড়ে গেল, ঠিক নড়তেই পারছে না। পারুল প্রাণপণ চেষ্টা করেও কাঠটি সরাতে পারলো না। সৌমিত্র কষ্টের হাসি হেসে দিয়ে বললেন, মা তুই চলে যা, আমার জন্য নিজের জীবন নষ্ট করিস না। পারুল কান্না করতে করতে বলল, তোমাকে দেখে আমি এক পাও যাব না বাবা। ঠিক সেই সময় বাইরে থেকে কয়েকজন পুলিশ সদস্য ছুটে এসে কাঠটি সরিয়ে দিল। সৌমিত্রকে নিয়ে সবাই বের হয়ে যাওয়ার জন্য দৌড় দিল, কিন্তু দরজার কাছে পৌঁছতেই একটি লোহার গেট স্বয়ংক্রিয়ভাবে নেমে এলো। সবাই আবার আটকা পড়লো। সময় মাত্র মাকে 45 সেকেন্ড। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখনই পারুল দেয়ালের একটি লিভার দেখতে পেল। সে কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে লিভারটি টেনে দিল। প্রচণ্ড শব্দে লোহার গেটটি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। পুলিশ দ্রুত সৌমিত্রকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। পারুলও বের হতে যাবে। ঠিক তখনই তার ওড়না একটি লোহার রডে আটকে গেল। সৌমিত্র চিৎকার করে উঠলেন, পারুল! পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে ওড়নাটি ছিঁড়ে পারুলকে বাইরে টেনে আনলো। প্রচণ্ড বিস্ফোরণে পুরো পাহাড়ি বাংলো ধ্বংস হয়ে পড়লো। চারদিকে ধুলো আর ধোঁয়া ছড়িয়ে গেল। পারুল বাবাকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়লো। সৌমিত্র মেয়ের মাথায় হাত রেখে বললেন, আজ তুই না থাকলে আমি আর বেঁচে ফিরতাম না। ঠিক তখনই এক পুলিশ সদস্য দৌড়ে এসে বলেন, স্যার, ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, মনে হচ্ছে মাস্টার মাইন্ড পালানোর সময় এটা ফেলে গেছে। ল্যাপটপ চালু করতে স্ক্রিনে একটি ভিডিও ভেসে উঠলো। মাস্টার মাইন্ড মুস্কি এসে বললেন, তোমরা ভেবেছো আমাকে হারিয়ে দিয়েছো? না, আমার শেষ পরিকল্পনা এখনো বাকি। সত্য জানতে চাইলে আগামীকাল পুরনো আদালত ভবনে এসো।
ভিডিও শেষ হতে পারুল ও সৌমিত্র একে অপর দিকে তাকালো। তারা বুঝতে পারলো সবচেয়ে ভয়ঙ্কর মুখোমুখি লড়াই এখনো বাকি। পরদিন সকাল পুরনো আদালত ভবনের সামনে দাঁড়িয়ে আছে পারুল, সৌমিত্র এবং পুলিশের বিশেষ টিম। বাতাসে যেন অদ্ভুত এক উত্তেজনা। সৌমিত্র নিচু গলায় বললেন, আজ হয় সব রহস্য শেষ হবে, না হলে নতুন যুদ্ধ শুরু হবে। ঠিক তখনই আদালত ভবনের ভেতর থেকে ভেসে এলো পরিচিত সেই কণ্ঠ, স্বাগতম সৌমিত্র। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো আসল মাস্টারমাইন্ড। তার হাতে একটি কালো ফাইল। সে মুচকি হেসে বলল, এই ফাইলের জন্য এতদিন ধরে এত রক্ত ঝরেছে? পারুল রাগে বলল, তোমার খেলা শেষ। চারদিক পুলিশ ঘিরে ফেলেছে। লোকটি শান্ত গলায় উত্তর দিল, পুলিশ আমাকে ধরতে পারবে না, কিন্তু সত্যকে নয়। এই বলে সে ফাইলটি আগুনে ফেলে দিতে গেল। ঠিক সেই মুহূর্তেই শুভবুদ্ধি খাটিয়ে পারুল দৌড় দিয়ে তার হাত থেকে ফাইলটি ছিনিয়ে নিল। ফাইল খুলতে বেরিয়ে এলো পুরনো জমির কাগজ, ব্যাংক লেনদেনের তথ্য, কয়েকটি ছবি এবং এমন কিছু নথি যা বহু বছরের সব ষড়যন্ত্রের প্রমাণ। পুলিশ কর্মকর্তা সব দেখে বললেন, এবার আর কেউ বাঁচতে পারবে না। এই প্রমাণই পুরো চক্রকে আইনের মুখোমুখি দাঁড় করাবে। মাস্টারমাইন্ড পালানোর চেষ্টা করতেই সৌমিত্র তার পথ আটকে দিল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, বহু বছর আগে তুমি আমার পরিবার ভেঙে দিয়েছিলে, আজ আর পালানোর সুযোগ নেই। ঠিক তখনই পুলিশ এগিয়ে এসে মাস্টারমাইন্ডের হাতে হাত করা পরিয়ে দিল। সে শেষবারের মতো পারুলের দিকে তাকিয়ে বলল, তুমি জিতেছ, কারণ তুমি সত্যকে ছাড়নি। পারুল চোখের জল মুছে বলল, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সে সবার সামনে এসেই যায়। সৌমিত্র মেয়ের মাথায় হাত রেখে আবেগ ভরা কণ্ঠে বললেন, আজ আমি শুধু অপরাধীকে হারাইনি, আমার মেয়েকেও নতুন করে ফিরে পেয়েছি। পারুলকে বাবার জড়িয়ে ধরতেই চারদিক করতালি শব্দ ছড়িয়ে পড়ল। পুলিশ কর্মকর্তা হাসিমুখে বললেন, মামলার তদন্ত সম্পূর্ণ হবে, আর যারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হবে। শেষ দৃশ্যে দেখা যায় সূর্যাস্ত আলোর পর পারুল ও সৌমিত্র পাশাপাশি হাঁটছেন। দীর্ঘদিনের বিচ্ছেদ, ভয় আর ষড়যন্ত্রের পর অবশেষে তাদের জীবনে ফিরে এসেছে শান্তির আলো। সত্যের জয় হলেও পারুলের জীবনে কি নতুন কোনো চ্যালেঞ্জ আসবে? সৌমিত্র ও পারুল সুখ কি একেবারে স্থায়ী হবে, নাকি অতীতের কোনো অজানা রহস্য আবারও ফিরে আসবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। ধন্যবাদ।